জাস্ট 3টা জিনিস লাগে অ্যাডমিশন টেস্টে চান্স পেতে মেডিকেল ভর্তি পরীক্ষায়। প্রচন্ড মেধাবী হতে হয় তা না। যারা আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলি, আমার সাথে ডিএমসি তে 200 বন্ধু ছিল, আমার 200 বন্ধু। তুমি যদি আমাকে বলো যে এই 200 জন কি ভাই আপনার দেখা সেরা মেধাবী, আমি তোমাকে একদম অনেস্টলি বলতেছি উত্তর হলো না। মানে মেধা তো বোঝা যায়, তাই না? মেধা, স্মার্টনেস, সবকিছু, একটা শার্পনেস, এগুলো তো তুমি চাইলেই ফিল করতে পারবা যে না আমার ওই বন্ধুটা আগুন। 200 জনের বেশিরভাগই আগুন না, সত্যি কথা বলি। হয়তোবা 20 জন আমার কাছে মনে হয় যে তারা সুপার ট্যালেন্টেড, সুপার মানে এভরি ওয়েতে তারা সুপার ট্যালেন্টেড, একদম সুপার, মানে এই ব্রেইন গুলো অসাধারণ। 200 জনের মধ্যে 20 জন এরা অসাধারণ। ধরো অসাধারণ ট্যালেন্টেড, একটা পড়া একবার শুনলে বাকি জীবন মনে রাখতে পারে। আমি এই গল্পটা আগে কখনো বলছি কিনা, আমার বন্ধুটা কালকে ফেসবুকে ছবি দেখলাম, ও বাবুর বাবা হয়েছে, মানে ওর একটা বেবি হয়েছে, খুবই সুন্দর। তো মেডিকেলে কিন্তু ভাইবা থাকে। আমাদের যে প্রথম দিককার পরীক্ষাগুলো বা শেষ পর্যন্ত, আমি এখন যে পরীক্ষাগুলো দেই, মানে আমি এখন পোস্ট গ্রাজুয়েশন করছি, মেডিকেল থেকে বের হয়ে গেছি, মেডিকেলে ভাইবা পরীক্ষা থাকে। ভাইবা এতদিন তো ভাইবা টাইবা দাও নাই, হয়তো প্র্যাকটিক্যাল একটু ভাইবা টাইবা থাকে বোধহয়, কিন্তু আমাদের ভাইবা পরীক্ষাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটা। রিটেন মিটেন সবাই পাস করে যায়, একদমই পড়ালেখা না করলে রিটেনে ফেল হয়, কিন্তু ভাইবাতে অসংখ্য বাচ্চা কাচ্চা ফেল হয়। তো আমাদের পরের দিন এরকম একটা ভাইবা পরীক্ষা। তো আমার এই বন্ধুটা ঘুমাচ্ছে, আমরা সন্ধ্যা 7টা থেকে রাত 1টা-1টা পর্যন্ত পড়ালেখা করলাম 4-5 জন মিলে, আর ও আমাদের পাশেই ঘুমাচ্ছে। তো ও বাইরে থেকে আসছিল হয়তো ক্লান্ত হয়ে, ওকে আমরা ডাকার চেষ্টা করছি, ও বলছে আমরা ডাকিস না। অথচ কালকে সকালবেলা ভাইবা পরীক্ষা, আমরা 6-7 ঘন্টা পড়লাম, পড়ে রাত 1টা-1:30 দিকে ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে ও বললো তোরা যা বললি আমাকে খালি বল। তো আমরা ওকে 15 মিনিটে পুরো পড়াটা একবার খালি বললাম। ও বললো আচ্ছা ঠিক আছে, বলে আবার ঘুমাই গেল। পরের দিন ভাইবা হলো, ও যা যা শুনছিল 15 মিনিটে, পরের দিন ভাইবাই ও গাট জাস্ট বইটাও খুলে দেখেনি মনে হয়, বা হয়তো সকালবেলা একবার বই পড়তে পারে ভাইবার টেবিলে বসার আগে। ও যেটা বললো, আমরা 4 জন যে পড়ালেখা করছিলাম সেটা ধারে কাছেও যেতে পারলাম না, মানে আমরা অনেক পড়েও বলতেই পারলাম না। ও একবার শুনছে আর একবার চোখ বুলাইছে খালি। দিস ইজ সুপার ট্যালেন্টেড। এরকম কতজন? 10 থেকে 15 জন। কিন্তু বাকিরা, ও মাই গড। তাহলে ভাই বাকিরা ডিএমসিয়ান হলো কিভাবে? ডিএমসিয়ান হওয়া আহামরি কোন ব্যাপার না, কিন্তু ওই অ্যাডমিশনের সময়ে জাস্ট দে ওয়ার সুপার অনেস্ট, সিনসিয়ার এন্ড হার্ড ওয়ার্ক। দেখো এখানে মেধা টেধার কোনো কথাই আমি লিখলাম না, তারা পুরোটা অ্যাডমিশনের সময় প্রত্যেকের সাথে কথা বলছি, দে আর সুপার ডেডিকেটেড, সিনসিয়ার মানে আজকে ফাঁকি দিলাম না, সিনসিয়ার মানে ফাঁকি দেওয়া। আজকে, কালকে, আচ্ছা কালকে থেকে শুরু করব, আজকে দিনটা না একটু মনটা ভালো নাই, ওর সাথে আজকে ঝগড়া হয়েছে, এগুলা কেউ করে নাই। অনেস্ট মানে নিজের প্রতি অনেস্ট থাকা, নিজেকে জাস্ট ভুলায় না রাখা যে ভাই আমি 50 পাচ্ছি তার মানে আমার কালকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে। দিস ইজ অনেস্টি, নিজের অবস্থাটা নিজেই বোঝা। সো এই 3টা জিনিস সমানে তুমি মেডিকেলে চান্স পাবা। পড়ালেখা কি করতে হবে আমরা তো আছি, কিন্তু এই 3টা গুণ না থাকলে তুমি ভালো জায়গায় চান্স পাবা না। ফ্র্যাঙ্কলি বললাম, বিশেষ করে আগামী 3 মাস বা আগামী 4 মাস বা আগামী 5 মাস তুমি দেখো।